পরমা একাদশীর মাহাত্ম্যে বলা হয়েছে, কাম্পিল্য নগরে সুমেধা নামে একজন ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি ভিক্ষা করতে গেলেও ভিক্ষা পেতেন না। তার স্ত্রী ছিল পতিব্রতা রমণী। ব্রাহ্মণ তার স্ত্রীকে বললেন, আমি অন্য নগরে ভিক্ষা করতে যাব। কিন্তু তার স্ত্রী বললেন, যে স্ত্রীর সঙ্গে স্বামী থাকে না তাকে দুর্ভাগা বলে। তাই তার স্বামীকে যেতে বারণ করেন। পরবর্তীকালে সেখানে একজন মুনি ঋষি এসে উপস্থিত হন এবং তাদের দারিদ্র ও দুঃখের কারণের কথা জানতে চান। ঋষি পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের পরমা একাদশী দুজনে মিলে পালন করবার কথা বলেন। তার ফলে বলেন, তোমাদের পূর্বজন্মের কর্মের ফলে তোমাদের ধনসম্পদ হরণ হয়েছে, তা তোমরা লাভ করবে। তখন তারা পুরুষোত্তম মাসের এই পরমা একাদশী দুজনে মিলে পালন করেন। তার পরদিন ওই রাজ্যে রাজপুত্র তাদের ঘর বাড়ি ধনসম্পদ গাভী ইত্যাদি তাদের দান করেন। তার ফলে তাদের দুঃখ দারিদ্রতা অবসান ঘটে। এই ব্রত পালন করলে 84 লক্ষ জনিত যত দুঃখ কষ্ট দূর হয়। এই ব্রত ধনপতি কুবের যুধিষ্ঠির মহারাজ তার পরিবারবর্গকে নিয়ে পালন করেছিলেন। রাধে রাধে।